আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না, সবাই একটু দেখে যাবেন। এই ভিডিওর মধ্যে আমার পুরনো স্মৃতির কিছু কথা আমি রেখে গেছি। এই কথাগুলো হয়তো বা আজকে আপনাদের মাধ্যমে আমি বলে আমার মনের ভাবটা প্রকাশ করছি। এই কথাগুলো আমার মনের ভিতরে জমানো কথা। আমি যখন ছোট ছিলাম, একদম ছোট, যখন জন্ম হই ঠিক তখনই আমার মা মারা গেছে। তো সেই হিসাবে আমি অনেক অসহায়, ছোট বাচ্চা হিসেবে মা বাবার আদর বঞ্চিত হই। তো সেই হিসাবে আমি একা না, আমার আরও 2 ভাই বোন, ওরাও বঞ্চিত হয়। সব মিলিয়ে আমরা 3 ভাই বোন খুব ছোটোবেলায় খুব বড় হই কষ্টে। যাই হোক, সেই দিনগুলো তো আমাদের পার হয়েই গেল। এখন আমাদের যে সময় যাচ্ছে, এখনও মোটামুটি সবারই একটা নানান ধরনের প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছে, সেগুলো না হয় নাই বলি। এখন হচ্ছে ছোটোবেলার সেই স্মৃতিগুলো আমার এমনভাবে ধাওয়া করে, এমনভাবে মনে পড়ে, স্মৃতিগুলোকে আমি ভুলতেই পারি না। কারণ স্মৃতিগুলো খুব কষ্টদায়ক ছিল, কখনো আনন্দ কখনো কষ্ট, সব মিলিয়ে আমার জীবনটা কাটছে এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ ভালোই আছি। মাঝে মধ্যে মনে হয় যে হয়তোবা ছোটোবেলায় ভালো ছিল, আগের দিনগুলোই ভালো ছিল। আবার মনে হয় না, আলহামদুলিল্লাহ এখনও ভালোই আছি। আল্লাহর রহমতে রাস্তায় মানুষ যখন শুয়ে থাকে, বসে থাকে, অসহায় মানুষ দেখি, তখন মনে হয় না, ওদের থেকে আমরা অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। যাই হোক, মা বাবা মারা গেলে প্রত্যেকটা ছেলে মেয়েরই অনেক কষ্ট হয়। বেড়ে ওঠাটা ওদের জন্য চ্যালেঞ্জের বিষয় হয়ে যায়, আত্মীয় স্বজনের কাছে বোঝা হয়ে যায়, অনেকের কাছে দেখা যায় যে অসহায় হয়ে যায়। সব মিলিয়ে এই মানুষগুলোকে বড় করা সবার উপরে একটা চাপ পড়ে যায়। সব মিলিয়ে সবাই আমাদেরকে যাই হোক বড় করেছে, শিক্ষা দিয়েছে, একসাথে বড় হয়েছি, সবারই বিয়ে হয়ে গেছে। কিন্তু স্মৃতিগুলা আর ভুলতে পারি না, কারণ ছোটোবেলার স্মৃতিগুলা খুবই মনে পড়ে আমার। আমার মা যখন ছিল না, আমি আমার নানির কাছে থাকতাম। আমার ভাইয়া আর আমার বড় আপু ছিল আমার দাদা দাদির কাছে। আমরা সবাই আলাদা আলাদা থাকতাম, কেউ নানির কাছে, কেউ দাদা দাদির কাছে। পরে যখন আমার আব্বা যখন আমাকে নিয়ে আসলো আমার নানির বাড়ি থেকে, তারপরে আমি আমাদের বাড়িতেই থাকা শুরু করি। কিন্তু যখন নিয়ে আসে তখন আমি অনেক বড় হয়ে যাই। আমার ভাই বোনের সাথে আমার বন্ডিংটা হচ্ছিল না, কারণ আমি ওদের সাথে বড় হই নাই। তো বিয়ের আগ পর্যন্ত বন্ডিং খুব একটা ভালো ছিল না। বিয়ের পরে থেকে মনে হচ্ছিল যে আসলে ওরাই আমার আপন। সবার কথা খুব মনে পড়তো, দেখা করতাম, যেতাম, ওরাও আসতো। এইভাবে এখন সম্পর্ক আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। আমরা এতিম, কিন্তু আমাদের বাবা মা নাই, এটাই কষ্ট। এছাড়া আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আপনাদের দোয়ায়।